হুম, লম্বা করে একটা নিঃশ্বাস নিন। আরেকজন হাজী সাহেবের কীর্তি শুনবেন এখন আপনারা। এই হাজী সাহেব যেমন তেমন হাজী সাহেব না, উনি অন্য যে কোনো হাজী সাহেবের চেয়ে আরো বেশি বেশি পরহেজগার, মুত্তাকি। নামাজ কখনো ছাড়েন না, নামাজ কখনো ছাড়ে না। আচ্ছা, ঘটনার হাজী সাহেবের বিবরণ বলার আগে একটু আমি প্রারম্ভিক কিছু কথা বলে নিই। আরবিতে বলে এটাকে সিয়াকুল কালাম, মানে মূল বক্তব্য বলার আগে কিছু প্রাসঙ্গিক যে বক্তব্য সেটা। গত 7/7/2024, মানে জুলাই মাসের 7 তারিখে মোট 17 জন ব্যক্তিকে বাংলাদেশের পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। এই 17 জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নপত্র, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। এর মধ্যে মেইনলি বিসিএস প্রশ্ন, বিসিএস এর প্রশ্নপত্র, এছাড়া আরো বিভিন্ন রকমের বিভিন্ন আপনার ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন সরকারি চাকরি নিয়োগের যে প্রশ্নপত্র আছে সেগুলো ফাঁসের সাথে তারা জড়িত। আমরা জানি বাংলাদেশে মোটামুটি প্রশ্নপত্র ফাঁসের কালচার আমি আমার ছোটকাল থেকে দেখেছি। আমার জন্মের পর থেকে যখন থেকে পত্রিকা পড়া শুরু করেছে তখন থেকেই দেখেছি বিভিন্ন সময় প্রশ্নপত্র ফাঁস হয়। তবে এখন সেটা মহামারী আকার ধারণ করেছে, কারণ এখন বাংলাদেশে হাজী সাহেবদের সংখ্যা বেড়েছে, নামাজির সংখ্যা বেড়েছে। আর হুমায়ুন আজাদ তো বলেছিলেন, দুর্নীতি যত বাড়ে ধর্মচর্চা তত বাড়ে। তো যে 17 জনকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে পিএসসি বা বিপিএসসি বলে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মোটামুটি 2 জন উপপরিচালক, 2 জন সহকারী পরিচালক সহ 17 জনকে অ্যারেস্ট করেছে। কিন্তু এর মধ্যে যিনি সবচেয়ে বড় অপরাধী বা সবচেয়ে বেশি যাকে নিয়ে চর্চা হচ্ছে তিনি হচ্ছেন ওই বিপিএসসির সাবেক গাড়ি চালক, মানে বিপিএসসির যিনি পরিচালক বা যিনি চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক যিনি, উনি রিটায়ার্ড করেছেন বেশ কয়েক বছর হয়েছে। তো তার নাম হচ্ছে আবেদ আলী। তো সেই আবেদ আলী সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি। কেন? তো চলুন তাহলে, একটু ভুল করে ফেলেছি। আবেদ আলী তো হাজী আবেদ আলী, উনি হজ করেছেন বহুবার। কীর্তি দেখুন, বহুবার হজ করেছেন উনি। তো হাজী আবেদ আলীর বাড়ি হচ্ছে বাংলাদেশের মাদারীপুর জেলার ডাসার উপজেলার বোতলা গ্রামে। উনি ওনার গ্রামের বাড়িতে একজন, আচ্ছা আপনারা বলুন তো, একজন সরকারি অফিসারের গাড়ির ড্রাইভারের বেতন কত হতে পারে? হ্যাঁ, আপনারা সঠিক অনুমান করেছেন। ড্রাইভারের বেতন যা অনুমান করছেন তার আশপাশেই হবে, কারণ আমাদের অনুমান শক্তি খুব বেশি খারাপ সেটা আমি মনে করি না। তো সেই হাজি কিন্তু হাজি আবেদ আলী, তিনি মাত্র 6 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছেন তার গ্রামের বাড়িতে, ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন। সেই বাড়ি মাত্র 6 কোটি টাকা দিয়ে খরচ করেছেন। এছাড়া বিভিন্ন সময় তিনি মসজিদে এবং মাদ্রাসায় দান করেন। তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছে যে আপনি টাকা ওইভাবে কামাই করেছেন কেন, বা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত কিনা, তো উনি কিন্তু অত্যন্ত মুসলমান তো মিথ্যা অনেক সময় বলে না, বেশিরভাগ সময় মিথ্যা বলে, কখনো কখনো সত্য বলেও ফেলে। তো যেহেতু উনি মুসলমান, একটু সত্য বলেও ফেলেছেন যে উনি আসলে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এবং তিনি সেই টাকা আবার খরচ করেছেন কোথায়, চলুন তার মুখ থেকেই শুনে আসি। প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি খরচ করছি আল্লাহ। এই যে ভদ্রলোক প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, তিনি খরচ করেছেন মসজিদ মাদ্রাসায়। এটা অবশ্য ঠিক, মসজিদ মাদ্রাসা না থাকলে দুর্নীতিবাজদের দুর্নীতির অর্থ খরচ হবে কিভাবে? দেখুন তাদের চিত্র। বহুবার তারা মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, এবং এই হাজী সাহেব কিন্তু নিজে মসজিদ বানিয়েছেন। মানে হাজী মতিউরের মতো ইনিও কিন্তু মসজিদ বানিয়েছেন, এবং হাজী মতিউরের মতো ইনিও সৌদি গিয়ে শয়তান মেরেছেন, হাজী বেনজিরের মতো ইনিও সৌদি গিয়ে শয়তান মেরেছেন। এবার আমার বক্তব্য হচ্ছে, এই যে দুর্নীতিবাজরা দুর্নীতি করে, এদের দুর্নীতির বলি কেন গরিবের সন্তানেরা হবে? কেন মুসলমানদের গরিব সন্তানরাই দুর্নীতির বলি হবে? কেন তাদেরকে মাদ্রাসা বানিয়ে সেই মাদ্রাসার মধ্যে বন্দি করা হবে এবং সেখানে তাদেরকে জঙ্গি বানানো হবে? সেখানে তাদের সমস্ত মানবিক গুণাবলী দূর করে তাদেরকে উগ্রবাদী তৈরি করা হবে, কেবলমাত্র এই জন্যে যাতে করে হাজী আবেদ আলী এবং তার ছেলে সোহানুর রহমান সিয়াম তারা দান খয়রাত করতে পারে। হাজী আবেদ আলী অনেক মসজিদে দান করেছেন, এবং এ কথা সত্য যে তিনি দান করেছেন। আসলে শুনি না শুধু ওই হাজী বেনজির, হাজী দুর্নীতি, হাজী মতিউর সহ সমস্ত দুর্নীতিবাজরাই মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। আসলে মসজিদ মাদ্রাসা না থাকলে দুর্নীতি থাকবে না, আবার একইভাবে দুর্নীতি না থাকলে মসজিদ মাদ্রাসাও থাকবে না, কারণ যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, সবাই দুর্নীতিবাজ।
হাজি আবেদ আলী কিন্তু বলেছেন তিনি গায়ে খেটে ওনার ভাগ্য বদল করেছেন, ভাগ্য পরিবর্তন করেছেন গায়ে খেটে। তো গায়ে খেটেছেন অবশ্য, কারণ প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ করতে গেলেও একটু মেধা খাটান লাগে এবং পরিশ্রমও করতে হয়। তিনি সেভাবে করেছেন এবং তিনি আল্লাহ রাস্তায় খরচও করেছেন। এবার হাজি আবেদ আলী কিন্তু একা না, তার সাথে তার গুণধর পুত্র আছে, সে পুত্র আবার ছাত্রলীগের নেতা। হ্যাঁ, বুঝতেই পারছেন, সে গুণধর পুত্রও কিন্তু মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে। এবং হাজি আবেদ আলী আর যাই করুক, নামাজ কখনো ছাড়েনি। সে কক্সবাজারে গিয়ে, বা কক্সবাজার হোক কুয়াকাটা হোক, সমুদ্র সৈকতে গিয়েও তিনি নামাজ পড়েছেন, গাড়ি চালানো অবস্থায়ও তিনি নামাজ পড়েছেন, প্লেনে থাকা অবস্থায়ও তিনি নামাজ পড়েছেন, ড্রাইভিং সিটে বসা অবস্থায় তিনি নামাজ পড়েছেন। যেখানে তিনি ছিলেন সবসময় নামাজটা কিন্তু পড়েছেন। এবং হাজি আবেদ আলীর পুত্র হাজি সোহানুর রহমান সিয়াম, এই গুণধর পুত্রও কিন্তু হজ করে ফেলেছে। কারণ দুর্নীতির যখন হাতে খড়ি হয়েছে, তখন হজে হাতে খড়ি হবে না তা তো হয় না। যত দুর্নীতিবাজ তত হাজি সাহেব তিনি। এবং হাজি আবেদ আলী কিন্তু একবার না, বহুবার হজ করেছেন। ওনার ভাষ্যমতেই উনি বহুবার হজ ওমরা করেছেন, বা বহুবার সেই মানে দুর্নীতি বেশি করলে যা হয় আর কি, দুর্নীতি যত বেশি করবে ততবারই তো ওখানে যাবে, কারণ দুর্নীতির হেডকোয়ার্টারই ওটা। এবার আমার আফসোস হচ্ছে বাংলাদেশের সাংবাদিক, মুসলমান সাংবাদিকদেরকে নিয়ে। আহা, মুসলমান সাংবাদিকেরা কি জানে না যে মুসলমানের দোষ গোপন করতে হয়? কেন তারা হাজি আবেদ আলী একজন শুধু মুসলমান নন, পাক্কা নামাজি, মুসল্লি, হাজি সাহেব, ওমরাকারী, মুতামির, মুতামির মানে ওমরাকারী, এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে তারা কলম ধরতে পারলো? এমনকি তারা বিপিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের বিরুদ্ধে কলম ধরতে পারলো? আহা, কি নুরানি দাড়ি, কি নুরানি দাড়ি! মনে হয় প্রত্যেক দাড়িতে মনে হয় যেন 70,000 ফেরেশতা ঝুলছে। বাই দ্য ওয়ে, 70,000 ফেরেশতা ঝুলছে, এটা আমাদের বাংলাদেশি হাদিস, এই হাদিসের কোনো অস্তিত্ব নেই, এটুকু জানিয়ে রাখলাম। তো চলুন মোহাম্মদের একটা হাদিস শুনে আসি। মোহাম্মদ বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কারবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কারবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মোহাম্মদ বলেছেন যে মুসলমান তো মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের উপর জুলুম করবে না। একটু কথা হয়, এই যে বলা হয় বাংলাদেশের সবকিছু লুটে নিচ্ছে ভারত, হাজি আবেদ আলী কি ভারতের কেউ? মানে হাজি আবেদ আলী কি দেবাশিস চক্রবর্তী কিংবা অতনু সাহা কিংবা কিংবা ধরুন যে নরেন্দ্র মুখোপাধ্যায় কিনা? তা তো না, হাজি আবেদ আলী বাংলাদেশেরই। তো মুসলমানের সম্পদ লুট করেছে। মোহাম্মদ বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, মানে ভাই মানে মুসলমানের যখন প্রয়োজন পূরণ করবে, তখন আল্লাহ সেই ব্যক্তির প্রয়োজন পূরণ করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করে দেবে বা কষ্ট দূর করে দেবে, আল্লাহ কিয়ামতের দিন সেই মুসলমানের বিপদ বা কষ্ট দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। তাই আমি বাংলাদেশের সাংবাদিকদেরকে বলবো, আপনারা তো মুসলমান, মানে কোথাও আগুন লাগলেই আপনারা বলেন যে সব কিছু পড়ে গেলেও কোরআন পড়েনি, এরকম একটা গল্প তো আপনারা তৈরি করেন। কেন আপনারা একজন মুসলমানের বিরুদ্ধে লাগলেন? আর আজকে বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতা, তৌহিদি জনতা আবেদ আলীর বিরুদ্ধে কথা বলছে। এই তৌহিদি জনতার হিপোক্রেসি দেখে আমি অবাক হচ্ছি। এই তৌহিদি জনতা কি কোনোদিন দুর্নীতিবাজের বিরুদ্ধে মিছিল করেছে? এই তৌহিদি জনতা সবসময় তাদের কনসার্ন হচ্ছে কি আমার নবীর বিরুদ্ধে কথা বললো, কই দুর্নীতিবাজের বিরুদ্ধে তো কোনো মিছিল হয় না। তাছাড়া তৌহিদি জনতা যখন বিয়ের জন্য পাত্র খোঁজে, মানে মেয়েকে বিয়ে দেবে বা ছেলেকে বিয়ে দেবে, বিশেষ করে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যখন পাত্র খোঁজে, তখন কি তারা পাত্র দুর্নীতিবাজ কিনা সেই প্রশ্ন করে? কোনোদিনও করে না তো। বরং যদি শোনে পাত্র সরকারি চাকরি করে এবং পাত্রের অঢেল সম্পদ, তখন কিন্তু তাকে সুপাত্র হিসেবে বিবেচনা করে তৌহিদি জনতা। সুতরাং কেবলমাত্র দুর্নীতিবাজরাই দায়ী তা না, ওই তৌহিদি জনতাও দায়ী। তৌহিদি জনতা দায়ী, তৌহিদি জনতার সরকার দায়ী, তৌহিদি জনতাকে যারা পরিচালনা করেছে তারা দায়ী অনেকেই। তৌহিদি জনতার বোধোদয় হোক। ভালো থাকবেন সবাই। বাংলাদেশটা হোক ধর্মমুক্ত এবং দুর্নীতিমুক্ত।